সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে, প্রতিবেদন করবে অডিও কলের সংযোগ। কেন আসলো উনি প্রতিবেদনে, বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কি ভালো আছেন? আছি ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছিলাম আপু, আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল? কেন আসছেন? ভাই, আমি প্রতিবেদনে গেলাম। ভালো একটা মনের মানুষের বিয়ে শাদী করবে, এটার জন্যই প্রতিবেদনে গেলাম। প্রতিবেদনে মানুষে ভালো ভালো মনের মানুষ পাই। অনেক মানুষের বিয়ে হয়ে যায়, এই কারণে আমি প্রতিবেদনে গেলাম। ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে করবেন। প্রতিবেদনে আসলে অনেক মানুষের বিয়ে হয়। এটা শুনছেন, তার জন্য আপনিও আসছেন। জি। পরিবারে আছে কে কে আপনার? আমার পরিবারে আমি আছি আর আমার একটা ছোট ভাই আছে, আর কেউ নাই। আমার মা বাবা নাই, মা বাবা মারা গেছে। আমি আছি আর আমার একটা 5 বছর বয়সী একটা ভাই আছে। আপনার বাবা মা দুজন মারা গেছে। জি। তো আপনি থাকেন কার কাছে? একাই থাকেন ভাইকে নিয়ে? আমি আমার ফুফুর কাছে আছি এখন বর্তমানে। আমার ফুফুর কাছে থাকি এখানে, এই পাশের একটা বাড়িতে, বাসা বাড়ি না, পাশের বাড়িতে কাজ করি আর ফুফুর কাছে থাকি। এই আমার আর ভাইটারে নি মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছি, মাদ্রাসায় সে পড়াশোনা করে। আপনাদের আমি হচ্ছে নিজেদের নিজেদের আপনার বাবা রেখে যাওয়া সম্পত্তি বা বাড়ি নাই? আমার বাবা রেখে যাওয়া ভাইয়ের সম্পত্তি নাই, এমনি তাই ঘর ভেঙে আছে, ঘর আছে, ওরকম বাইরে কোনো সম্পত্তি নাই। আচ্ছা, আপনার বয়স কত চলে? আমার এখন বর্তমান বয়স 19 বছর চলে। পড়াশোনা কিছু করছেন? আমি ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করছি। আর পড়াশোনা করে বাবা নাই মা নাই, তো পড়াশোনা কি করাবে? কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, কোরআন শরীফ পড়তে পারি। নামাজ পড়া হয়? হ্যাঁ, নামাজ পড়ি। ধরেন অসুস্থ একটা নামাজ মনের মতো পড়ি। মানুষ পাইলেন, এখন মানুষের বয়স হচ্ছে বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? আমার বয়স বেশি বা ভালো সুন্দর ওটা নিয়ে আমার কোনো দেখার বিষয় না। আমার হচ্ছে যে আমার মনের মতো হলে আমি, যে হোক, বয়স বেশি হলেও আমি তাকে বিয়ে বসবো তার কাছে, আর বয়স কম হলেও আমি বিয়ে বসবো। আমি তো এখানে আর বয়স দিয়ে কিছু বলবো না, কারণ আমার পিছনে আমার বাবা নাই মা নাই। এখন আমি চাইতেছি যে যে আমার, এখন আমি অসহায় আছি, আমার পাশে আসি দাঁড়াইবে, আমি কি আর তাকে পালাই দেবো? আমিও তাকে চিরজিন্দেগি নিজে আপন করে নেব। ঠিক আছে, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই আপুটি দেখতে অনেক সুন্দরী। উনি প্রতিবেদনে আসছে, ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। আপুটির কিন্তু বিয়ে শাদী হয় নাই এখনো। তো আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো উনি হচ্ছে মনের মতো যদি একটা মানুষ পায়, তাকে হচ্ছে জীবন সাথী করবে, এটার জন্যই আসছে। তো পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম উনার হচ্ছে আসলে মা বাবা কেউ নাই, ফুপুর কাছে থাকে। তো যারা হচ্ছে এই আপুটির সাথে কথা বলতে চান বা আরো কিছু জানতে চান, চাইলে ওনার সাথে যোগাযোগ করবেন। নাম ঠিকানা জানতে চাইলে ওনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন। আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে ধৈর্য ধরে আমাদের সাথে থাইকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন। এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপু, আপনি কি আর কিছু বলবেন? না ভাই, আমি আর কিছু বলবো না। এতটুকু যে আমি একটা যেন ভালো মনের মানুষ পাই, দোয়াই করবেন। তো ঠিক আছে, আপনি ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।